অধ্যায় ৩। কৈশোর তিবেরিয়ের রাজত্বের ১৫ বছরে যখন পন্তীয় পিলাত যিহুদিয়ার রাজ্যপাল, হেরোদ গালিলের জেলাশাসক, তার ভাই ফিলিপ জিতুরিয়া ও ত্রাখোনিতিয়ার জেলাশাসক এবং লুসানীয় অবিলিনির জেলাশাসক, আর হানুন প্রধান যাজক এবং কায়াফা মহাযাজক ছিলেন, তখন প্রান্তরে সখরিয়ের ছেলে যোহনের কাছে ঈশ্বরের বার্তা উপস্থিত হল। আর তিনি জর্ডনের আশেপাশে সমস্ত অঞ্চলে গিয়ে লোকদের কাছে প্রচার করতে লাগলেন যেন তারা অনুতাপের প্রতীক হিসেবে বাপ্তিস্ম নেয়, যা তাদের পাপের ক্ষমা লাভ করতে সাহায্য করবে, ঠিক যেমনটা ভাববাদী যিশায়ের বইয়ে লেখা আছে। প্রান্তরে একজন উচ্চস্বরে ঘোষণা করছে, জিহোবার পথ প্রস্তুত করো, তার পথ পরিষ্কার করো। প্রত্যেক উপত্যকা যেন পূরণ করা হয়, প্রত্যেক পাহাড় ও পর্বত যেন সমতল করা হয়, আঁকাবাঁকা পথ যেন সোজা করা হয়, এবড়োখেবড়ো পথ যেন সমান করা হয়। এভাবে সমস্ত মানুষ ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে। পরে যে লোকেরা তার কাছে বাপ্তিস্ম নেওয়ার জন্য আসছিল তাদের তিনি বলতে লাগলেন, হে বিষধর সাপের বংশধর, আসন্ন ক্রোধ থেকে পালানোর জন্য কে তোমাদের সাবধান করেছে? প্রথমে তোমরা কাজের মাধ্যমে দেখাও যে তোমরা অনুতপ্ত হয়েছ, আর তোমরা মনে করো না তোমরা এই কথা বলে নিজেদের অজুহাত দেখাতে পারবে, আমরা তো অব্রাহামের বংশধর। কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলো থেকে অব্রাহামের জন্য বংশধর উৎপন্ন করতে পারেন। আসলে ইতিমধ্যে গাছগুলোর মূলের কাছে কুড়াল রাখা আছে, তাই যে কোনো গাছে উত্তম ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। আর লোকেরা তাকে জিজ্ঞেস করত, তাহলে এখন আমাদের কি করা উচিত? তিনি তাদের বলতেন, যে ব্যক্তির 2টো কাপড় রয়েছে সে যার একটাও নেই তাকে একটা দিক, এবং যার খাবার রয়েছে সেও একই কাজ করুক। এমনকি কর আদায়কারীরাও বাপ্তিস্ম নেওয়ার জন্য এলো এবং তাকে জিজ্ঞেস করল, গুরু, আমাদের কি করা উচিত? তিনি তাদের বললেন, নির্ধারিত করের চেয়ে বেশি দাবি করো না। আর সৈন্যরা তাকে জিজ্ঞেস করত, আমাদের কি করা উচিত? তিনি তাদের বলতেন, কাউকে হয়রানি করো না, কিংবা কাউকে মিথ্যাভাবে অভিযুক্ত করো না, বরং তোমরা যে বেতন পাও তাতেই সন্তুষ্ট থেকো। আর লোকেরা যেহেতু খ্রিস্টের প্রত্যাশায় ছিল, তাই তারা যোহনের বিষয়ে মনে মনে এই চিন্তা করছিল, ইনিই কি সেই খ্রিস্ট? তখন যোহন সকলকে বললেন, আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার চেয়ে শক্তিমান একজন ব্যক্তি আসছেন, আমি তার জুতোর ফিতে খোলারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র শক্তিতে ও আগুনে বাপ্তিস্ম দেবেন। তার হাতে তুষ ঝাড়ার বেলচা রয়েছে, এবং তিনি তার শস্য মাড়াই করার জায়গা পুরোপুরি পরিষ্কার করবেন। তিনি তার গম গোলাঘরে সংগ্রহ করবেন, কিন্তু তুষ এমন আগুনে পুড়িয়ে দিবেন যা নেভানো যায় না। তিনি আরও অনেক উপদেশ দিলেন এবং লোকদের কাছে সুসমাচার ঘোষণা করতে লাগলেন। কিন্তু যোহন যখন জেলাশাসক হেরোদকে তার ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার ব্যাপারে এবং তার সমস্ত মন্দ কাজের ব্যাপারে তিরস্কার করেছিলেন, তখন হেরোদ তার অন্যান্য মন্দ কাজের সঙ্গে আরও একটা মন্দ কাজ করেন। তিনি যোহনকে কারাগারে আটকে রাখেন। যখন সমস্ত লোক বাপ্তিস্ম নিচ্ছিল, তখন যিশুও এসে বাপ্তিস্ম নিলেন। আর যিশু প্রার্থনা করছিলেন, এমন সময় আকাশ খুলে গেল, আর পবিত্র শক্তি কপোতের আকারে তাঁর উপর নেমে এলো, এবং স্বর্গ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, তুমি আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুব সন্তুষ্ট। যিশু যখন তার কাজ শুরু করেন, তখন তার বয়স ছিল প্রায় 30 বছর। তিনি যেমনটা ধরা হয় যোসেফের ছেলে, যোসেফ এলির ছেলে, এলি মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি মলকির ছেলে, মলকি জান্নায়ের ছেলে, জান্নায় যোসেফের ছেলে, যোসেফ মত্তথিয়ের ছেলে, মত্তথিয় আমোসের ছেলে, আমোস নহুমের ছেলে, নহুম ইসলির ছেলে, ইসলি নগির ছেলে, নগি মাটের ছেলে, মাট মত্তথিয়ের ছেলে, মত্তথিয় শিমির ছেলে,
শিমি জোসেখের ছেলে, জোসেক যোদার ছেলে, যোদা জোহানার ছেলে, জোহানা রিশার ছেলে, রিশা সরুব্বাবিলের ছেলে, সরুব্বাবিল সলটিয়ের ছেলে, সলটিয়েল নেরির ছেলে, নেরি মলকির ছেলে, মলকি অদ্দির ছেলে, অদ্দি কোসমের ছেলে, কোসম ইলমাদমের ছেলে, ইলমাদম এরের ছেলে, এর যিশুর ছেলে, যিশু ইলিয়েশরের ছেলে, ইলিয়েশর জরিমের ছেলে, জরিম মত্ততের ছেলে, মত্তত লেবির ছেলে, লেবি শিমিয়নের ছেলে, শিমিয়ন জুদার ছেলে, জুদা জোসেফের ছেলে, জোসেফ জনমের ছেলে, জনম ইলিয়াকিমের ছেলে, ইলিয়াকিম মিলিয়ার ছেলে, মিলিয়া মিন্নার ছেলে, মিন্না মত্তথের ছেলে, মত্তথ নাথনের ছেলে, নাথন দাউদের ছেলে, দাউদ যিশয়ের ছেলে, যিশয় ওবেদের ছেলে, ওবেদ বয়সের ছেলে, বয়স সলমনের ছেলে, সলমন নহশনের ছেলে, নহশন অম্মিনাদবের ছেলে, অম্মিনাদব অর্নির ছেলে, অর্নি হিরসনের ছেলে, হিরসন পেরসের ছেলে, পেরস জিহুদার ছেলে, জিহুদা জাকবের ছেলে, জাকব ইসহাকের ছেলে, ইসহাক অব্রাহামের ছেলে, অব্রাহাম তেরহের ছেলে, তেরহ নাহরের ছেলে, নাহর সরুগের ছেলে, সরুগ রিউর ছেলে, রিউ পেলগের ছেলে, পেলগ এবরের ছেলে, এবর শেলহের ছেলে, শেলহ কৈননের ছেলে, কৈনন অর্ফকসদের ছেলে, অর্ফকসদ শেমের ছেলে, শেম নোহের ছেলে, নোহ লেমকের ছেলে, লেমক মথুশেলের ছেলে, মথুশেল হনকের ছেলে, হনক জেরোদের ছেলে, জেরোদ মহল্লেলের ছেলে, মহল্লেল কৈননের ছেলে, কৈনন ইনোসের ছেলে, ইনোস শেতের ছেলে, শেত আদমের ছেলে, আদম ঈশ্বরের পুত্র।